প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব আপনাদের সাথে গতকালের দুপুরে আমি কি রান্না করেছি সেগুলো কিন্তু শেয়ার করব। চিকেন লাউ এবং লাল শাক কী করে সুস্বাদু করে রান্না করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছেন আজকে সকালের বৃষ্টিময় সকালটা কিন্তু আপনাদের সাথে একটু শুরুতেই শেয়ার করে নিলাম। তো চলে আসলাম রান্নাঘরে। তো দেখতেই পাচ্ছেন একটা কিন্তু লাউ নিয়েছি, লাউটা বেশ কচি। তো লাউ এনে কখনোই কিন্তু রেখে দিবেন না, তাহলে রেখে দিলে যেটা হবে আপনার লাউটা কিন্তু শক্ত হয়ে যাবে এবং সেই লাউটা রান্না করলে মোটেও কচি লাউয়ের মতো টেস্ট লাগবে না। এই জন্য সাথে সাথেই রান্না করে নিলে সবচেয়ে ভালো হয়। তো আমি যখন যেদিন আর কি লাউ নিয়ে আসছে সেদিনই আমি রান্না করার ট্রাই করলাম, যেহেতু বাসায় চিকেন আছে এবং চিংড়ি মাছও আছে। তো চিংড়ি মাছ দিয়ে তো বরাবর আমরা রান্না করেই থাকি, মুরগির মাছ দিয়ে পাশ দিয়ে কিন্তু রান্নার সচরাচর তেমন একটা করা হয় না, তবে রান্না করলে বেশ সুস্বাদু লাগে কিন্তু। তো আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে রান্না করলে বেশি সুস্বাদু হয় এই রান্নাটা দেখতে থাকুন। তো প্রথমে আমি লাউটাকে অর্ধেকের বেশি অংশটুকু কিন্তু কেটে নিয়েছি আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি। এরপরে আমি ধুয়ে নিয়েছি আর মূল রান্নায় চলে আসলাম। তো প্যান বসিয়ে এখানে সামান্য একটু তেল দিয়ে লাউগুলি প্রথমে কিন্তু হালকা করে একটু ভেজে নিব। তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করছি। তো ওই দুইটা উপকরণ দিয়ে হালকা করে একটু ভেজে নিব। তো লাউটা যদি আপনি কোনো মাংস দিয়ে রান্না করেন সেক্ষেত্রে যদি একটু ভেজে নেন এভাবে, তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো টিপসগুলো অবশ্যই মনে রাখবেন। তো এরপরে আমি নামিয়ে যেটা করেছি, এখানে পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বেসিক যে মশলাগুলো আছে আদা রসুন পেস্ট এগুলো দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনের মধ্যে প্রথমেই বলে নিলাম যে পার্টসের অংশটুকু বেশি আমি রেখেছি চিকেনের, আর কিছু মাংস সাথে রেখেছি। তো কষিয়ে নিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে কিন্তু কষানোর জন্য আমি ঢেকে দিয়েছি। ঢাকনা উঠিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি একটু পানি দিয়ে আবারও ঢেকে রেখেছিলাম। আর এই যে এখন ঢাকনা উঠিয়ে নিলাম, এখন নেড়েচেড়ে নিয়ে আমি একটু চেক করে নিব আর কি। তো অফ ক্যামেরা একটু চেক করে নিয়েছি। এখানে 80% সেদ্ধ যখন হয়ে যাবে চিকেনটা, তখনই কিন্তু ভেজে রাখা লাউটা দিয়ে দিতে হবে। তো লাউটা আমি দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরপর আমি পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে রাখবো আর ঢেকে এভাবেই রান্না করে নিব। তো এখন আমি ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর, আর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ 3-4টা। আর যেহেতু আমি ঝালের পরিমাণটা খুবই কম দিয়েছিলাম, গুঁড়া ঝালের, আমার বাচ্চা যেহেতু ঝালটা একেবারেই কম খায়, খেতেই পারে না। তো জিরার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে নিয়েছি। আমার রান্না কিন্তু একদম রেডি। এখন আমি নামিয়ে নিব। তো নামিয়ে নিলাম। আর এই রান্নাটা এভাবে করলে সত্যি অনেক সুস্বাদু হয়, খুবই টেস্টি হয়, অসাধারণ একটা রেসিপি। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখে নিতে পারেন, ভালো একটা রেজাল্ট পাবেন কিন্তু। এরপরে আমি যেই রান্নাটা করেছি, আর এই রান্নাগুলো ছিল আমার গতকাল দুপুরের। আরও একটা রান্না করেছিলাম ভাজি, তো সেটা আসলে ভিডিও করা হয়নি, তাই আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এই যে লাল শাকটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি লাল শাক না, ডাঁটা শাক বলে, যেহেতু ডাঁটার সাথে যে শাক আছে এবং ডাঁটা তো দুটাই আমি নিয়ে নিব। প্রথমে আমি ডাঁটাগুলো বেছে নিচ্ছি, আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি পাতাগুলো নিয়ে নিব, বেছে নিব যেগুলো একটু খারাপ টাইপের পাতা, ওগুলো কিন্তু আমি ফেলে দিব। তো ভালো করে বেছে নিয়ে এখন আমি শাকগুলো পরিষ্কার পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে এই যে ধুয়ে নিয়ে আসছি। কিন্তু এখন আমি এই শাকগুলো একটু কেটে নিব, একটু কেটে নিব, বেশি মিহি কাটবো না আর কি, যেহেতু শাকগুলো বেশ একেবারে কচি। তো মিহি কাটার আসলে কোনো প্রয়োজন নাই, একটু মোটা মোটা করে কেটে নিলেই হবে। এরকম কচি দেখে শাকগুলো যদি বাসায় নিয়ে আসা হয়, সেই শাকগুলো মিহি কচি করার কোনো দরকার নাই, একটু মোটা মোটা করে কেটে রান্না করলে বেশ লাগে কিন্তু। তো আমি এই শাকটা সেই জন্য একটু মোটা করেই কেটে নিচ্ছি। আর সাথে ব্যবহার করব চিংড়ি মাছ। এখানে আমি 4 থেকে 5টা চিংড়ি মাছ হাত দিয়ে ডলে আমি ম্যাশ করে নিয়েছি, ঠিক আছে। ওইটাই আমি শাকের মধ্যে দিয়ে দিব, আমি আস্ত রাখিনি। তো ডাঁটা শাক যদি আপনারা রান্না করেন, চিংড়ি মাছগুলো যদি ম্যাশ করে হাত দিয়ে একেবারে গালিয়ে আর কি ম্যাশ করে দিয়ে দেন, তাহলে সেই শাকটা খেতে অসাধারণ লাগে, খুবই সুস্বাদু হয়। বিশেষ করে আপনার শাকটা হতে হবে একেবারে কচি, ঠিক আছে। তাহলে
তো কুচি করে নিয়ে আমি এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আর চুলায় কিন্তু অলরেডি শাকটা বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা ম্যাশ করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এবং আমি হাফ চা চামচ কিন্তু দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন আমি ঢেকে ঢেকে বেশ মানে 50% মতো সেদ্ধ হয়ে গেলে আমি ঢাকনা উঠিয়ে নিব, ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখলাম। তো ঢাকনা উঠিয়ে নিলাম, এখন আমি নেড়ে চেড়ে দিব আর কি। তো নেড়ে চেড়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে দিয়ে এখানে আমি যেটা করব, আরও একটু কিন্তু ঢেকে ঢেকে সিদ্ধ করে নিব। হ্যাঁ, এরপরে আমি যেটা করব, এই ফ্রাই প্যানের মধ্যেই শাকগুলো এক পাশ করে রেখে দিব, আর এই ফ্রাই প্যানের মধ্যেই এক পাশে আমি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি তেল দিয়ে ভেজে নিব। ভেজে নিলেই তারপরে সাথে সাথে আবার মিশিয়ে দিব এই শাকের মধ্যে। ঠিক আছে, ঢেকে দিলাম, আরও কিছুক্ষণ ঢেকে রাখবো পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত। সেদ্ধ হয়ে গেলে ঢাকনা উঠিয়ে নিয়ে আমি এখানে কাঁচামরিচ 2টা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ আবার একটু সিদ্ধ করে নিব। তো এরপরে আমি ঢাকনা উঠিয়ে নিলাম, যেহেতু আমার পুরোপুরি শাকটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ফোড়ন দিয়ে নিব। তো শুরুতেই আপনাদের সাথে বললাম যে এই শাকটা একপাশে রেখে, এই যে শাকটাকে এখন আমি একপাশে রাখছি। এখন একই ফ্রাই প্যানের মধ্যে এখন রসুন কুচি দিব, পেঁয়াজ কুচি দিব, তেল দিব, দিয়ে কিন্তু আমি ভেজে নিব। তো এখন ভেজে নিচ্ছি কিছুক্ষণ, একটু হালকা ভাজা ভাজা হলে তারপর শাকটার সাথে মিশিয়ে নিলেই কিন্তু আমার এই টাটা শাকটা একদম রেডি, এবং খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল এই শাকটা, যেহেতু একটু চিংড়ি মাছও আমি ম্যাশ করে দিয়েছিলাম। এই তো, আর পাশাপাশি তো এই চুলায় আমি একটা হাঁড়িতে ভাত বসিয়েছি, আপনারা সেটা নিশ্চয়ই নোটিস করেছেন। তো আমাদের গতকালের দুপুরে 2টা রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। এভাবে যদি শাক এবং লাউ 2টাই রান্না করেন, আমি কথা দিলাম আপনাদের রান্নাও কিন্তু অনেক সুস্বাদু হবে। তো আমি চেষ্টা করব একটু একটু করে আপনাদের সাথে ব্লগিং ভিডিওটাই এইভাবেই রান্না করে, যে আমি প্রতিদিন যে রান্নাগুলো করি এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। পাশাপাশি বিশেষ বিশেষ রেসিপিগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদের কিছুটা হলেও উপকারে আসে। বিশেষ করে নতুন যারা আছে তারা যাতে আমার রেসিপিগুলো দেখে একটু কিছুটা হলেও হেল্প পেতে পারে, এই আর কি। তো আশা করছি আমার আজকের 2টা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে। সেই সাথে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আর ভালো লাগলে আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন, এবং পরবর্তী রেসিপি এবং ভিডিওগুলো দেখার জন্য। তো শাকগুলোকে আমি একটা সার্ভিসিং ডিশে এখন উঠিয়ে নিব, তারপরে আপনাদের মাঝে সার্ভ করে নিব। পরবর্তী ব্লগ ভিডিও কিংবা রেসিপিতে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।